খাইলে খাও, না খাইলে না খাও। আর চারজন আইজান দিয়ে নাকি তাইর হিসাবের মতো বলতে হবে? বুঝে আসছেনি? বুঝছেন নি কথা? বুঝলে বুঝপাদা পাগলা কি তার নিদা বুঝে না, পাগলারে জিলাপি পাগলায় ভালো মন্দ বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিক আছে নি? শুনবো? চালাইলি চলবো। আল্লাহ তাহিরি ভাইকে এবার বলেন গুনাহগুলো ছাড়তে হবে কি হবে না? আল্লাহ তাআলা গুনাহগুলো ছাড়ার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আমিন। আহারে আমরা কত গুনাহ করি। আল্লাহ যদি একবার রাগ হইয়া বলতো বান্দা তোমার রিজিক আমি আল্লাহ বন্ধ করে দিব, আল্লাহ যদি গুনাহগারের উপর একবার রাগ হয়ে যায়, আপনার আমার ক্ষমতা নাই, আপনার আমার দুনিয়াতে কোনো রিজিক থাকবে না। শেষ করছি। আল্লাহর রাসূলের এক সাহাবী আসছেন, এসে বলতেছে নবী গো কথাগুলো শুনে এই যে মনোযোগ, অনেক কথাবার্তা চলতেছে, সব বন্ধ হবে কেন? সব কথা বন্ধ করুন, খারাপ ভাই। ওয়াজ করবার সর্বোচ্চ 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিটের বেশি না। বিলাল ভাই এক বস্তা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন আর জোরে বলবো না, বলার সময় না। হ্যাঁ এই শেষ করে দিবে এখন। এই যারা যারা দাঁড়ায় আছে ওই পাহাড় উঁচা যারা আছে, এখন আমি প্রথমে নামতে বলছিলাম, নামে নেই। এই যে 3 জন দাঁড়াইছেন, নামেন, এখানে নামে আসেন। না নামলে এতে সত্য হইব। একজন একজন প্যান্ডেলের পিছনে পলাইছে। বুঝতে পারছি তারা আসতে যারা। আচ্ছা শেষ করছি, শুনি। সকলে 3 বার আমার সাথে তাকবীর দিবেন, তারপরে দেখবে পরিবেশ সুন্দর হলো। এই চুপ, এখানে চুপ থাকতে হবে। সকলে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখনো কথাবার্তা হচ্ছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই শেষবার তাকবীর দিব, তারপর কেউ কথা বললে আমি মাইক ছেড়ে দিব, আপনি সব এই মাইকে কথা বলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী এসে বলতেছে নবী তো কথাগুলি শুনবেন। এই কথাগুলি এমনও হইতে পারে কথাগুলি দ্বারা আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাহাবী এসে বলতেছে নবীজি আমি আপনার কাছে আসি, আপনাকে বড় মহব্বত করি, কিন্তু আমি এখনো কালিমা পড়ে মুসলমান হইতে পারি না। নবীজি এই কথা শুনে খুব কষ্ট পেলেন। তুমি এখনো কালিমা পড়তে পারো নাই, মুসলমান হতে পারো নাই, কারণ কি? বল নবীজি আমার ভিতরে 4টি অভ্যাস আছে। কয়টা? এই অভ্যাসগুলো আমি ছাড়তে পারি না, এই জন্য আমি মুসলমান হইতে পারি না। নবীজি বললেন বলো তোমার ভিতরে কি কি অভ্যাস আছে? 1 নম্বরে নবী গো আমার ভিতরে অভ্যাস, আমি কথায় কথায় মিথ্যা বলি। কি বলি? মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, রিপন ভাই এক বস্তা আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এমন একটা গুনাহ, মিথ্যা কথার নাম হইল গুনাহের মা। আমার সাথে বলবেন মিথ্যা কথার নাম কি? গুনাহের মা। আরো যাবেন মিথ্যা কথার নাম কি? গুনাহের মা। গুনাহের মা। গুনাহের মা এই জন্য বলছে কারণ মিথ্যা কথা গুনাহের জন্ম দেয়, ঠিক কি না? আর এই মিথ্যা কথা বাড়ছে এই গজব আসার পর থেকে। ঠিক। নাম দিয়েছি আমি গজব। মিথ্যা কথা কি? গুনাহের মা। 1 নম্বরে নবীকে আমি মিথ্যা কথা বলি, 2 নম্বরে আমি মদ খাই, কি খাই? নেশা করি বা মদ খাই। 3 নম্বরে নবীজি আমি মানুষের ধন সম্পদ চুরি করি। 4 নম্বরে আমি জিনা করি। এখন আমি এই গুনাহগুলি ছাড়তে পারতেছি না, এই জন্য মুসলমান হইতে পারতেছি না। নবীজি বলে তুমি একটা গুনাহ ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও। আশেপাশে সাহাবীরা বসে ছিলেন, তারাও অবাক হয়ে গেল। এতগুলো গুনাহ নবীজি একটা গুনাহ ছাড়তে বললেন, তাহলে কোন গুনাহটা নবীজি ছাড়তে বলবেন? সবগুলাই তো ভয়ানক, ঠিক কিনা? ওই সাহাবী রাজি হয়ে গেল, ঠিক আছে একটা গুনাহ তো কোনো ব্যাপার না, ছেড়ে দেই। এবার বলেন নবীজি আপনি বলেন কোন গুনাহটা ছাড়তে হবে? আল্লাহর নবী বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। ওই সাহাবী বললেন নবীজি আমি আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না, আমি আজকে থেকে ওয়াদা করলাম মিথ্যা কথা জীবনে বলবো না। আর নবীজির হাতে হাত রেখে কালেমা পড়লেন।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার তিনি মুসলমান হয়ে গেলেন আর চলে গেলেন তার নিজের বাড়িতে। এখন এমন এক সময় হলো তারা মদ খাওয়ার জন্য পিপাসা জাগলো। কি খাওয়া? মদ খাওয়ার জন্য নেশা উঠতে। শোনা কথা ভাইয়া, কথাগুলি বন্ধ করতে হবে। আন্নেরা যারা দাঁড়ায় আছেন আমি সবাই বসায় দিই। আমি কিন্তু কাউরে বসতে বলি না। বসছি কেন বলি না বলেন তো? বসতে আমি জানি অনেক মানুষ আছে দাঁড়ায় আওয়াজ শুনে, বসতে বসে অসুবিধা হয় বা কষ্ট হয়, দাঁড়ায় শুনে। শুনেন ভাই, কথা বলেন না। আমি মদ খাওয়ার জন্য মদের বোতল হাতে দিলাম। উনি মদ খাওয়ার জন্য মদের বোতল হাতে দিলেন। সাহাবী গলার কাছে আনবেন এমন সময় মনে হয়েছে একটু বড় নবীজির মজলিস বসবে, সাহাবীদের মজলিস বসবে, সেখানে নবীজি বয়ান করবেন আর আমি সেখানে যাব। আমি যদি মদ খেয়ে যাই সাহাবীরা আমাকে জিজ্ঞেস করবে, ও ভাই তুমি মদ খেয়েছো কিনা, তোমার মুখে থেকে দুর্গন্ধ আসে। যদি আমি মিথ্যা কথা বলি না আমি খাই নাই, তাহলে নবীজির সাথে যাও ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আর যদি সত্য কথা বলি হ্যাঁ মদ খেয়েছি, তাহলে তো সাহাবীরা আমার নবীজির মজলিসে বসতে দিবে না, বের করে দিবে। এবার সে চিন্তা করতে লাগলো আমি কি করব। এই চিন্তা করতে করতে সে মদের বোতলটা মুখের থেকে নামাইয়া হাতের কাছে নিয়া তার ঘরের দেওয়ালের সাথে এইরকম ভাবে বাড়ি মেরে মদের বোতলটা নিয়ে ফেলে দিল। আল্লাহু আকবার। আর বলতে লাগলো আজকে থেকে আর জীবনে কোনোদিন মদ খাবো না, আজকে থেকে মদ খাওয়া আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এবার সে চলে গেল চুরি করার জন্য। কি করার জন্য? চুরি করার জন্য। এক পরিচিত ভাই তার সামনে কিছু মাল সামানা রেখে মসজিদের ভিতর চলে গেছে নামাজ পড়ার জন্য। এখন সে এই মালগুলো চুরি করবে। মালগুলো চুরি করবে, এভাবে নালের ভিতরে হাত দিয়েছে, হাত লাগাবে আর চিন্তা করতেছে এই লোকটা আমার পরিচিত। মসজিদ থেকে বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করবে আমার মাল সামানাগুলো দেখেছো কিনা, অথবা ধরেছো কিনা। আমি যদি বলি হ্যাঁ আমি তোমার মাল সামানা চুরি করেছি, যদি সত্য কথা বলি, তাহলে আমার পিঠের চামড়া একটাও থাকবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি আমি চুরি করে নাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেওয়া আসতেছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর জিন্দাবাদ বলি। পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাকিমুল মিল্লাত আল্লামা শরফুদ্দীন হুসাইন সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিতুল আলিম, খতিব নূর জামে মসজিদ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুন নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘাটাইল কিশোরগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি হুজুর